তো যেখানে আমরা আমির হামজাকে নিয়ে প্রতিবাদ প্রোগ্রাম করছি, সেখানে তো প্রোগ্রাম চলাকালীন আমির হামজার আসা তো এখানে উচিত নয়, একদমই উচিত নয়। কারণ সে একজন সংসদ সদস্য, তার তো এই বোধটুকু থাকতে হবে। তিনি আসলেন এবং তিনি আসার সাথে সাথে তার গাড়ির আপনার ডোর খোলা হলো এবং ভিতর থেকে কয়েকজন জামাতের নেতাকর্মী বেরোলো এবং যে 5-7 জনের অবস্থান ছিল তারা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে আমাদের দিকে একটা তেরে আসার একটা মুভমেন্ট আসলো। তো আমাদের ছেলেপেলেও বিভিন্ন স্লোগান দিতে থাকলো। ঠিক সেই মুহূর্তে দেখতেছি যে আমির হামজার মাইক্রো থেকে আপনার বেশ বাটাম বের করতেছে এবং আমাদের দিকে লক্ষ্য করে তারা তেরে আসছে। তখন আমাদের ছেলেরা ওটা প্রোটেকশন করতে গেল, পিছন দিক থেকে তারা আমাদের ছেলেদের উপরে কোথা থেকে যে তাদের কাছে ইট পাথর ছিল এটা আমরা জানি না, শান্তিপূর্ণ একটা সমাবেশ প্রায় শেষ হয়ে আসছে, তখন তারা আমাদের উপরে ইট পাটকেল নিক্ষেপ করে এবং আমরা সেটা প্রতিরোধ করি। প্রতিরোধ করার মুহূর্তে পিছন থেকে কে বা কারা আমির হামজার গাড়িতে দু একটা ইট মেরেছে এটা আমাদের বোধগম্য না। কারণ আমরা তো এখানে শান্তিপূর্ণ আমাদের একটা প্রতিবাদ ছিল, আমাদের হাতে না ছিল দেশীয় কোনো অস্ত্র, না ছিল ইট পাটকেল, কোনো কিছু ছিল না। বাংলাদেশ এবং বিশ্বব্যাপীকে জানাতে চাই, বহির্বিশ্ব জামাতকে সবসময় সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে, যে তারা আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করছে, আমরা সেটা প্রতিরোধ করছি। প্রতিরোধ করার মুহূর্তে আমি নিজেও একটা বড় একটা বাঁশ নিয়ে আমার ছেলেদেরকে আমি কিন্তু প্রতিরোধ করেছি। স্পষ্ট প্রমাণ আছে আব্দুল খালেক সাহেবের অফিসে কি পরিমাণ ভাঙচুর করে সেই পাকিস্তানের আমলে যেভাবে হামলা করা হয়েছে সেই রকম হামলার প্রমাণ পেয়েছে। এরপরে আজকে যে প্রোগ্রামটা করেছে সেই প্রোগ্রামে আমি দেখেছি ওপেনলি তারা দেশীয় অস্ত্র নিয়ে বিচ্ছিরি স্লোগান দিয়ে, আমাদের নেতৃবৃন্দর নামে বিচ্ছিরি স্লোগান দিয়ে তারা এইভাবে হচ্ছে অপপ্রচার করতেছে। এর আগেও বলেছি, এখনো বলছি, যাদের সভাপতি সেক্রেটারি ছাড়া বাংলাদেশে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। সুতরাং বাংলাদেশের এই সন্ত্রাসী দল এইটা এখন আর গণ অধিকার পরিষদ নেই, এটা গণ অধিকৃত পরিষদে পরিণত হয়ে গেছে। আমি আপনাদের ভোটে নির্বাচিত রানী একজন জনপ্রতিনিধি, আমার সামনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি, এরপরও যদি তারা আমার গাড়িতে হামলা করার, আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করার সাহস পায়, আমি বলবো এদেরকে সন্ত্রাসী বলতে আর কোনো বাধা নেই। সুতরাং কোন সন্ত্রাসীর জায়গা আমার এই কুষ্টিয়াতে হবে না। আমরা যতদিন আছি, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, তাওহীদি জনতা এই কুষ্টিয়াতে যতদিন আছে, কোন সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা চলতে দেব না ইনশাআল্লাহ।